হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার একটা টিপস নিয়ে কথা বলে, যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার ফোনে সব কিছু আপনি নিজে থেকে না, আপনি অটোমেটিকলি ফোনের ডিভাইসগুলো অথবা অ্যাপসগুলো অথবা অপশনগুলো আপনাকে সরাসরি বলে দিবে এটা কোথায়, কোন অ্যাপসটা কোথায় কাজ করবে। হ্যাঁ, সব কিছু আপনি শুনতে পারবেন। বাস দেখেন, এখানে আমার এখানে অনেকগুলো অ্যাপস আছে। হ্যাঁ, এই যে এখানে অনেকগুলা, এই যে 9 প্রকার অ্যাপস। হ্যাঁ, এটা অটোমেটিকলি পড়ে, আমি ধরে আমি পড়তে পারি না। হ্যাঁ, একজন অ্যান্ড্রয়েড ফোন কিনলো কিন্তু এটা সে পড়তে পারে না, সে কীভাবে পড়বে? তার জন্য যেটা করতে হবে, আমি একটা সেটিং দেখাবো আজকে। ওই সেটিংসের সাহায্যে আপনার খুব সহজে সেটা জানতে পারবেন, আর খুব সহজে আপনি ওইটা বুঝতে পারেন যে ওইটা এই অ্যাপসটা এই কাজটা করবে। অথবা আমি ওই অ্যাপসটার কাছে যাব, আপনি শুধু সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর সব অ্যাপসগুলো সে পরে পরে শোনাবে। অথবা আপনি একটা লেখা বুঝতেছেন না, যেমন একটা SMS আসছে, যে আমার একটা SMS, সেই SMSটা আমি পড়তে পারছি না ইংলিশে, সেই SMSটা কীভাবে পড়বো? ফেসবুকে অনেকেই মেসেজ করে যে SMSটা আমরা বুঝি না। হ্যাঁ, কিন্তু আমি খুব সহজেই সেই SMSের আনসারটা দিতে পারবো। ইংলিশে অনেকেই কথা বলে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, হয়তো অনেক ফ্রেন্ডরা আছে যে বাইরে থেকে তারা ইংলিশে কথা, কিন্তু তাদের ইংলিশে কথাগুলো আমরা অনেক সময় পড়তে পারি না অথবা বুঝতে পারি না, তাদেরকে আনসারটা, সঠিক আনসারটা দিতে পারি না। তার জন্য যেটা করতে হবে সেটা যদি জানতে পারো, অবশ্যই আমার ভিডিওটা দেখুন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলুন না। কারণ অ্যান্ড্রয়েড টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেটা অন করে দিন। আর যদি আমার ভিডিও ভালো, অবশ্যই একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে তার মতামত জানান। যদি কোনো সমস্যা তার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি সেই কমেন্টসের উত্তর দিয়ে দেবো। এখন দেখো সেটা, তার জন্য যেটা করতে হবে, আপনি সরাসরি আপনি ফোনের সেটিংসে চলে যাবেন। আপনি এইখানে সেটিংসটা পাবেন। আর যদি সমস্যা হয় তাহলে উপরে থেকে যে এখানে সেটিংস অপশনটা আছে, এই যে এখানে সেটিংস, হ্যাঁ, ওই যে এই যে সেটিংসটা, ওইটা আপনি খুঁজে নেবেন। হ্যাঁ, খোঁজার পর যেটা করতে হবে, আপনি খুঁজে নেওয়ার পর দেখেন এখানে আমি সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর দেখেন এখানে কিছু অপশন আছে। এই অপশনগুলো আপনাকে খুঁজতে হবে, মানে নতুন যে আপডেট ফোনগুলো সেটির মধ্যে আপনি অ্যাক্সেসিবিলিটির মধ্যে পাবেন। আর যদি না পান তাহলে কি অ্যাভয়েডে চলে যাবেন। অ্যাভয়েড ফোন থেকে অ্যাডভান্সে যেতে হবে। হ্যাঁ, আর যদি অ্যাক্সেসিবিলিটি থাকে তাহলে খুব সহজে আপনার ফোনটা ওইখান থেকে খুঁজে নিতে পারবেন। আর যদি খুঁজতে কোনো সমস্যা তাহলে আমাকে কমেন্ট করবেন আপনার মডেল, ফোনটা কী, অথবা ফোনের মডেলটা লিখে, তাহলে আমি ওই ফোনে কোথায় আছে ওই অ্যাক্সেসিবিলিটি আমি সেটা বলে দেবো। হ্যাঁ, এখন আমি অ্যাক্সেসিবিলিটি যাবো। অ্যাক্সেসিবিলিটি যাওয়ার পরে দেখেন অনেকগুলো অপশন আসছে, যে অপশনগুলো কোনোটাতে আমরা এখানে সবগুলো অ্যাক্সেসিবিলিটি কাজ করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা শুধু একটা অ্যাপসের একটা অপশনে কাজ করবো, যেটা এটাও করতে হবে না, এটাও করতে হবে না, এটাও করতে হবে না, এটাও করতে হবে না, এটাও না, এটাও না, এটাও না, এটাই করতে হবে, রাইট? এটা করতে হবে, আর এটাও না। আর কখনো দেখেন এটার কাজ করে, এটার মধ্যে কোনো কিছু কাজ করবে না, তাহলে কোনো ফোনে একটু প্রবলেম হতে পারে। আর প্রবলেম হলে তাও যদি কোনো বলে এইটা ওপেন করবেন না, আমি এটা বলে দিচ্ছি, এই অপশনটা ওপেন করবেন না। আপনি শুধু এখানে যাবেন, যে এই যে সিলেক্ট টু স্পিক, ওইটা অপশনটা ওপেন করবেন। আর অফ আছে দেখেন এখানে, অফ, এখানে কিন্তু অফ দেওয়া আছে, আমি এটা সেটা অন করব। হ্যাঁ, এখন আমি ওইটার ভিতরে চলে যাই। ওইটার ভিতরে যাওয়ার পরে দেখেন এখানে এই যে এখানে বাটনটা দেখা যায় অফ করা আছে। হ্যাঁ, সেটা আমি অন করব। অন করার জন্য আমি এটা ক্লিক করি, এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে কিছু অপশন আসছে, যে অপশনগুলো আপনি একটু পড়ে নিতে পারেন, বোঝার সমস্যার জন্য পড়ে নিতে পারেন। পড়ে নেওয়ার পরে যেটা করতে হবে, আপনি এই যে ওকে বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, ওকেতে ক্লিক করে, তো এটাতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটা বাবুল, এখানে একটা আমার একটা অ্যাপসের মতো একটা বাবুল চলে আসছে। হ্যাঁ, ওই বাবুলটা যেখানে সেখানে কাজ করে, ঠিক আছে? এই যে আমি নিতেছি, কাজ করতে যাচ্ছে। এখন দেখেন এই যে ওই বাবলটা কী করবে, ওই বাবলটার মধ্যে আমরা কিছু করতে হবে, তাই না? তো ওই বাবলটা কী করবো, দেখেন আমি এখানে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এটা আমি বুঝতেছি না, এটা ইংলিশ, এখানে কি দেখেন, এটা অটোমেটিকলি সব পড়ে শোনাবে। When select to speak is on, you can tap specific items on your screen to hear them read aloud. আচ্ছা, সে কিন্তু First আমাদের tap the সম্পূর্ণটা icon, পড়ে শোনাচ্ছে। then you হ্যাঁ, আচ্ছা, এটা can শুনেন। এখন আমি এটা সব অফ করে দিলাম। আচ্ছা, অফ করার পরে দেখেন আপনি এটা ব্যাকে চলে, আমি এটা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পর দেখেন এই যে বাবুলটা আমার এখানে চলে আসছে, তাই না? তো এখন আমি দেখবো কি, যে এখানে আমার অ্যাপসগুলো কোন কোন অ্যাপস, এই দেখেন অ্যাপসগুলো, আমার এই অ্যাপসগুলো কি, screen free of এই যে আমার form, ডিসপ্লেতে অ্যাপস dialer, কি আছে। contacts, messaging. সব অ্যাপসগুলো সহজে নামগুলো বলে দিচ্ছে। আমরা এইভাবে খুব সহজে আপনি এইভাবে দেখতে পারবো। আচ্ছা, এখন আমি মেসেজে যাই। মেসেজে যাওয়ার পর দেখেন এখানে আমি একটা মেসেজ আমি এটা ওপেন করি। আচ্ছা, আমি যে
মেসেজটা ওপেন করি, এই মেসেজটা ওপেন করো। হ্যাঁ, এই যে ওপেন করার পর আমি এই মেসেজটা করবো। 1 gigabyte only 26 takas with 24 hours validity. আর এইভাবে আপনার সহজে আপনার ফোনটাকে খুব স্মার্টলি অথবা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। আপনি যেটা বোঝেন না, অনেকজন আছে কি বোঝে না কোথায় কোন কাজটা করতে হবে, সেটা বোঝে না, কিন্তু খুব সহজে আপনি এটার মাধ্যমে বাবলটার মাধ্যমে করে নিতে পারেন। আর যদি আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেটা অন করে দিন, কারণ অন না করলে আপনি আমার নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো একটাও পাবেন না। ওকে, এখন ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই, টাটা।